হুসাইন হুসাইনুম মিন্নি, হুসাইন আমার, আমি হুসাইনের। বলেন সুবহানাল্লাহ। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। হে আল্লাহ, আমি হুসাইনকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। যে হুসাইনকে ভালোবাসো তুমি তাকেও ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা হুসাইনান আহাব্বাল্লাহ। যে হুসাইনকে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। নবী ইরশাদ করতেছেন, হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। আওয়াজ হবে, বলেন না সুবহানাল্লাহ। মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ। যে আমাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। প্রথমে কি বলছে? যে হাসান এবং হোসেন দুইজনকে ভালোবাসে, সে আমি নবীকে ভালোবাসে। আপনি আমি যদি নবীকে ভালোবাসি, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসবো। কি বলেন ঠিক কি না? এটা আমাদের ঈমানের অংশ। কি বলেন ঠিক কি না? মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ। নবীজি জানিয়ে দিচ্ছেন যে হাসান হোসেনকে রাদিয়াল্লাহু আনহুমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। আর যে আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদাহুমা আবগাদানি। যারা আমার হাসান এবং হোসেনের সাথে শত্রুতা পোষণ করে তারা যেন আমি নবীর সাথে শত্রুতা পোষণ করে। কার সাথে? কার সাথে? নবীর সাথে শত্রুতা পোষণ করে। আর ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ। আর যে আমার সাথে শত্রুতা পোষণ করে আল্লাহর সাথে তার সাথে শত্রুতা হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। ওয়া আদখালাহুন নার। আল্লাহ তাকে বিনা হিসাবে জাহান্নামে প্রবেশ করে। বলেন নাউজুবিল্লাহ। কোথায় যাবে? তো নবীকে ভালোবাসার নাম কি? জোরে বলতে হবে কি? আল্লাহ রাসূল ইরশাদ করেন যে আমার হাসান এবং হোসেনকে ভালোবাসে সেজন্য আমাকে ভালোবাসে। আল্লাহ রসুলকে ভালোবাসে। আল্লাহ রাসূল ইরশাদ করেন যে আমাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এটা মাহে মুহররম। এটা কি মাস? মুহররম মাস। এই মাসের অনেক তাৎপর্যপূর্ণ একটা মাস। অনেক স্মৃতি বিজড়িত ঘটনা, তার মধ্যে যেটা 61 হিজরিতে ঘটে গেছে কারবালার প্রান্তরে। আল্লাহ রসুল যার ঠোঁট মুবারকের মধ্যে ঠোঁট লাগাইছে, জিবলা মুবারক বের করে দিয়েছে চুষার জন্যে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন, খোদায় আল্লাহ রসুল আমার কোলে দাও। নবীজি কোল মুবারক এনেছেন, এই জিবলা মুবারক বের করে মুখে দিচ্ছেন, এটা চুষছে, কান্না বন্ধ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই আদরের দৌহিত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে, হুজরা শরীফের মধ্যে ঘোড়ার মতো হয়েছে। কিসের মতো? এভাবে দুইটা হাঁটু নিচে, হাত মোবারক দিয়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে। কোথায়? নবীজির পিঠের মধ্যে খাতমে নবুয়তের মোহর, নবুয়তের সিল। এটার উপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা বসা। যেরকম লাড়া দেয় নবীজি আবার চলে, আবার থামায়, আবার থামে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখে বলেন, কত দামি গাড়ি পাইছে, কত দামি সাওয়ারি, কত দামি গাড়ির উপর সওয়ার হয়েছে। আমার নবীটি ডাক দেয়া বলে, আবু বকর, সাওয়ারি দেখলা, সাওয়ার দেখলা না, গাড়ি দেখলা, প্যাসেঞ্জার দেখলা না কত দামি? বলে সুবহানাল্লাহ। প্যাসেঞ্জার দেখলা না কত দামি? আমার পিছনে কে বসছে? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দুনিয়ার রাজত্ব আজকে আছে কালকে নাই, বাংলাদেশের ক্ষমতা আজকে আছে কালকে নাই, আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা আজকে আছে কালকে নাই, পৃথিবীর ক্ষমতা আজকে আছে কালকে নাই। আল্লাহ বলে এই ক্ষমতা না, এই রাজত্ব না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমি তাদের দুইজনকে জান্নাতের প্রেসিডেন্ট বানাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেই ক্ষমতা শুরু আছে শেষ নাই। কি বলেন ঠিক কিনা? এখনো আমাদের মাঝে কিছু লোক কারবালা আসলে আহলে বাইতের মুহাব্বতের আলোচনা করে না, বিভিন্ন আলোচনা করে, এই ঘটনাটা বলে না, করতে চায় না।
আহলি বাইতি কাসাফিনাতি নূহ, নবীজি বলেন আহলি বাইতি কাসাফিনাতি নূহ, আমার আহলে বাইত কে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, তারা নূহ আলাইহিস সালামের জামানার মহাপ্রলয়ের সময় যারা কিস্তির মধ্যে উঠছিল তারা প্রত্যেকেই নিরাপদে ছিল। কি বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল যারা আমার আহলে বাইতের মহব্বত রাখবে, আহলে বাইতকে যারা ভালোবাসবে, তারা সেই নূহ আলাইহিস সালামের জামানায় যেমন নিরাপদে ছিল, এখনও তারা সেইভাবে আল্লাহর কাছে নিরাপদে থাকবে। বলে সুবহানাল্লাহ।